সো ফাইনালি এই হচ্ছে গঙ্গার নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই ব্লু লাইটটা দেখতে পাচ্ছ। এখন তোমরা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই যেতে পারবে শুধুমাত্র। একটা এসপ্ল্যানেড দেবে আর এই ট্রেন ঢুকে গেল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার চ্যানেলের আজকের এই ভিডিওটা কিন্তু একটা খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে। তো আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো শুরু হয়েছে আমাদের কলকাতাতে, যেটা আগের সপ্তাহেই শুরু হয়ে গেছে। তো আমার কিন্তু খুব ইচ্ছে ছিল ফার্স্ট দিন এসেই ভিডিও করার, বাট সেটা পসিবল হয়নি। সো ফাইনালি আজকে আমি চলে এসেছি কলকাতাতে। আর কলকাতায় যখন এসেছি আন্ডার ওয়াটার মেট্রো চড়বো না সেটা হবে না। তো এখন কিন্তু আমি হাওড়া মেট্রো স্টেশনের একদম কাছে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে আমার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রাইডের সব এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর এখানের মানে কি কি নিয়ম আছে মেট্রো, সেগুলো সব আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলবো। আমারও কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো একবার তোমাদেরকে রুটটা দেখিয়ে দিই। এই যে হাওড়ার নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি এলাম। মানে তোমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে সোজা এসে এই দিকের মেট্রোর রাস্তাটায় চলে আসতে পারবে। আর এই সামনে দেখো হাওড়া মেট্রো। তো চলো এবারে হাওড়া মেট্রোর দিকে যাওয়া যাক। সো ফাইনালি আমি ঢুকে পড়েছি কিন্তু হাওড়া মেট্রো স্টেশনে। আর এখানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু মানে জাস্ট সেরাভাবে করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে। তো জাস্ট দেখো তোমরা এখানে, তো এখানে কিন্তু চারিদিকটাকে মানে খুব সুন্দর লাইটিং দিয়ে নতুনভাবে করা হয়েছে। তো আমি কিন্তু আজকে যাব হাওড়া মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তো এর মাঝে কিন্তু একটি স্টেশনই পড়বে, আর তার মাঝখানেই কিন্তু সেই আন্ডার ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে। তো চলো সবার ফার্স্ট টিকিট কাটা যাক। টিকিট কাটার সিস্টেমটা আমার জানা নেই, তো তারপরে ট্রেন কখন আছে টাইম দেখি, তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু টিকিটের লাইন। টিকিটের লাইনটা কিন্তু অনেকটাই বড় আছে, বাট তোমরা কিন্তু মেশিন থেকেও টিকিট কাটতে পারো। এইদিকে মেশিন আছে, মেশিন থেকেও টিকিট কাটা যায়। তো আমি মেশিন থেকেই কাটবো। আর এখানে চাইলে তোমরা অফলাইনেও টিকিট কাটতে পারো, মানে লাইনে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেশিনে টিকিট কাটার নিয়ম। এখানে দেখো ফার্স্টে বাই টোকেনে ক্লিক করতে হবে, তারপরে এখানে স্টেশনের নামটা লিখতে হবে এসপ্ল্যানেড। আর এই যে এখানে কিন্তু ক্যাশ রাখার জায়গা আছে, তো এখানে ক্যাশ রাখতে হবে। তো ক্যাশটা নিয়ে নিল, আর এখানে মেশিনে প্রসেসিং হচ্ছে। আর এই সাইড থেকে কিন্তু টিকিট কাটবে। রিজেক্ট করে দিল না। তো এখানে একটা প্রবলেম হলো, যেটা হচ্ছে তোমাদেরকে আমি প্রসেসটা দেখালাম যে কিভাবে তোমরা ওই মেশিনটা থেকে টিকিট কাটবে, বাট মেশিনে কিন্তু ছেঁড়া ফাটা নোট অ্যালাউ করে না। মানে ছেঁড়া ফাটা না থাকলেও নোটটা যদি একটু পুরনো হয় তাও ওটা অ্যালাউ করছে না। তো আমার কাছে যতগুলোই 10 টাকার নোট ছিল সেই নোটগুলো কিন্তু নিল না মেশিনে। তো আমাকে কিন্তু এবারে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। বাট তাও আমি তোমাদেরকে কিন্তু প্রসেসটা দেখিয়ে দিলাম। ওই প্রসেসে তোমরা যদি টিকিট কাটো, তারপরে কিন্তু ওই সাইডে টোকেন বেরোনোর জায়গা আছে, ওই জায়গা থেকে টোকেন বেরোবে, ওখান থেকে কিন্তু তোমরা টোকেন কালেক্ট করতে পারবে। তো চলো এরপরে আমাকে কিন্তু লাইনে গিয়ে টিকিট কাটতে হবে। একটা এসপ্ল্যানেড দেবেন। এসপ্ল্যানেড। সো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ টিকিট কাটা কিন্তু আমার হয়ে গেল। সো ফাইনালি আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ টোকেন। আর আমাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হলো। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমি একটা ইনফরমেশন জানতে পারলাম, অ্যানাউন্স করছিল যে এখানে কিন্তু তোমরা অ্যাপসের মাধ্যমেও টিকিট কাটতে পারবে। তোমরা যদি মেট্রো রাইড কলকাতা এই অ্যাপসটা ডাউনলোড করো, তাহলে সেই অ্যাপসেও কিন্তু টিকিট কাটা যাবে। তো সেই অ্যাপসে পরে একদিন টিকিট কেটে তোমাদেরকে দেখাবো। তো এখন চলো এরপরে ট্রেনের কাছে মানে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু টোটাল মেট্রোর লাইন। মেট্রোর যে লাইনটা সেটা কিন্তু হাওড়া ময়দান থেকে এই শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এসপ্ল্যানেড পর্যন্তই চালু হয়েছে। মানে এখন তোমরা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই যেতে পারবে শুধুমাত্র। আর আমি হাওড়া মেট্রো স্টেশনে উঠবো, আর এখান থেকে যাব কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত। তো এই হচ্ছে টোটাল রুট। আর যে আন্ডার ওয়াটারটা সেটা কিন্তু এই হাওড়া মেট্রো থেকে মহাকরণ অবধি যে লাইনটা, তার মাঝেই একটা জায়গাতে 45 সেকেন্ডের জন্য সেই আন্ডার ওয়াটার যে প্লেসটা ওটা পড়বে। তো এই যে এই দিক দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা, আর এখানে কিন্তু ব্যাগটা রাখতে হবে। তো ব্যাগটা আমি রেখে দিই আগে। তো এই যে ব্যাগ কিন্তু আমার স্ক্যান হয়ে চলে এলো।
তো এরপরে ব্যাগটা নিয়ে তারপরে যেতে হবে এই সামনের দিকে। আর এখানে তোমাদেরকে আমি প্রসেসটা জাস্ট দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমার টোকেনটা দেখাতে হবে, আর টোকেন দেখালে এখানে কিন্তু দরজা খুলে যাবে। তো তার মধ্যে চলে আসতে হবে টাইমের মধ্যে, কারণ দরজাটা কিন্তু একটু পরেই লেগে যাবে। আর এরপরে আমি কিন্তু নিজেও অ্যাকচুয়ালি জানি না যে কোথায় ট্রেন পাবো না পাবো, আমি ভিডিও বানাতে বানাতে কিন্তু চলেই যাচ্ছি। তো দেখা যাক, একটু জিজ্ঞেস করি কোথায় আমি ট্রেন পাবো। আমি কিন্তু এই উপরের দিকে ছিলাম, আর প্ল্যানেট যাওয়ার জন্য আমাকে কিন্তু এই নিচের দিকে আরও নামতে হবে, আর এইদিকেই কিন্তু স্টেশনটা পড়বে, মানে প্ল্যাটফর্মটা পড়বে। তো চলো নিচে যাওয়া যাক। এখনো কিন্তু মানে আমি ফার্স্ট টাইম যেহেতু এক্সপিরিয়েন্স করছি, কিছু জানিই না, তো আমাকে কিন্তু অনেকটাই নিচে নামতে হলো। আর এখন আমি চলে এসেছি 2A প্ল্যাটফর্মের কাছে, আর এই 2A প্ল্যাটফর্মের কাছেই কিন্তু আমি এসপ্ল্যানেড যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ সব প্যাসেঞ্জাররা কিন্তু দাঁড়িয়ে ওয়েট করছেন। আর এই হচ্ছে কিন্তু এইদিকে ট্রেন আসবে, এই জায়গাটাকে কিন্তু পুরো প্রোটেকশন দেওয়া আছে। আর এইদিকে ট্রেন এলে তবেই কিন্তু এই গেটগুলো খুলবে। তো সত্যি বলতে আমি কিন্তু এই রাইডটার জন্য খুবই এক্সাইটেড, আর ফার্স্ট টাইম আমার আন্ডার ওয়াটার মেট্রো চলা হবে। আর ট্রেনের জন্য ওয়েট করছি এখন, আর 2 মিনিট পরে ট্রেন আসবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখন 10 থেকে 15 মিনিট ছাড়া ছাড়াই এসপ্ল্যানেড বা এদিকে হাওড়া ময়দান যাওয়ার জন্য কিন্তু হাওড়া স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে, মানে হাওড়া মেট্রো স্টেশন থেকে। তো চলো, আমার ট্রেন কিন্তু এবারে ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আসছে, আর এই ট্রেন ঢুকে গেল। তো ঢোকার পরে তারপরেই কিন্তু থামবে ট্রেনটা। দেখো এই একদম এই জায়গাটাতেই কিন্তু দরজাটা থাকবে, আর তারপরে এই সেন্সারটা কাজ করে দরজাটা খুলবে। সো ফাইনালি দরজা খুলে গেছে। এরপরে চলো যাওয়া যাক ভেতরে। তো ঢুকে পড়েছি কিন্তু একদম মেট্রো ট্রেনের মধ্যে, আর এখানে কিন্তু মানে ভিড় প্রচন্ড আছে। তো এই হাওড়া স্টেশন থেকে মহাকরণ পর্যন্ত যে যাবো, তার মধ্যেই কিন্তু ওই আন্ডার ওয়াটার যে সিনটা ওইটা পড়বে। আর দরজা কিন্তু বন্ধও হয়ে গেল। তো ট্রেন কিন্তু হাওড়া স্টেশন ছেড়ে দিল, আর এরপরে কিন্তু মহাকরণের দিকে ট্রেন যাবে। তো এখন কিন্তু তোমরা এই জায়গাটা দেখে কিছু বুঝতে পারবে না, বাট যখন গঙ্গার নিচ দিয়ে যাবে তখন কিন্তু এই পুরো জায়গাটা ব্লু লাইট দেখতে পাবে তোমরা। সো ফাইনালি এই হচ্ছে গঙ্গার নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই ব্লু লাইটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু টোটাল আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এইটা কিন্তু টোটাল এরিয়াটা কভার হচ্ছে 520 মিটার মতন, আর 45 সেকেন্ড লাগবে এই জায়গাটা পেরোতে। তো সত্যি সুপার এক্সাইটেড আমি, আর ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা করছি। এটা টোটালটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। জাস্ট সেরা সেরা। আর এই যে গঙ্গা পেরিয়ে গেল এটা। তো ট্রেন কিন্তু মহাকরণে এসে থেমে গেল, আর এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে কিন্তু গেট খুলছে, স্টপেজ দিয়ে দিয়েছে। তো এর পরের স্টেশনই হচ্ছে কিন্তু এসপ্ল্যানেড, মানে একটা স্টপেজ পরেই এসপ্ল্যানেড হাওড়া মেট্রো স্টেশন থেকে। আর কথা বলতে বলতে কিন্তু এসপ্ল্যানেড চলে এলাম প্রায়। তো এটাই হচ্ছে এখানে এখনো পর্যন্ত লাস্ট স্টপেজ, এর পরের লাইনটা কিন্তু এখনো অবধি হয়নি। আর এই যে স্টেশন ঢুকে গেছে, দুদিকেই কিন্তু গেট খুলবে। এবারে দরজা খুলবে। তো চলে এলাম এসপ্ল্যানেডে। তো মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু হাওড়া স্টেশন থেকে চলে এলাম এসপ্ল্যানেড পর্যন্ত। আর সত্যি বলতে মানে এই 10 মিনিটের এক্সপিরিয়েন্সটাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার। আর তোমাদেরকেও দেখালাম, মানে পুরো লাইভেই আমি ক্যামেরার মধ্যেই পুরো যা যা মুহূর্তগুলো সব তুলছিলাম ক্যামেরাতেই। আর ভিড় ছিল যদিও ট্রেনে, তাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এইদিকে কিন্তু লিফট আছে, আর এইদিকে কিন্তু পায়ে হাঁটা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমি উঠবো আর উপরের দিকে যাব। তো এবারে কিন্তু আমি এসপ্ল্যানেড থেকে বাইরের দিকে বেরোবো।
আর সত্যি বলতে মানে সেরা লাগলো জাস্ট। আর তোমাদেরকে বলে রাখি 10 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ট্রেন আছে, মানে ট্রেন নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। আর খুব সহজেই কিন্তু এই জার্নিটা হলো। আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি ফার্স্টের দিকে ভাবছিলাম যে অনেকক্ষণ হয়তো টাইম লাগবে, মানে কীরকম কী ব্যাপার হবে, রুট জানা নেই। বাট আমি কিছু না জেনেই চলে এসেছি, আর তোমাদেরকে কিন্তু সবই ভিডিওর মধ্যে দেখালাম যে আমি কিছু না জেনেও তাও ইজিলি চলে এলাম, কোনো অসুবিধাই হলো না। জাস্ট একটু এই টিকিটের সময় লাইনটা দিতে হলো, তাও যদি ভালো নোট থাকতো তাহলে কিন্তু ওইটাও অসুবিধে হতো না। আর ফাইনালি আমি কিন্তু এখন চলে এলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আর উপর দিকে উঠলাম, এরপরে বাইরের দিকে বেরোবো এসপ্ল্যানেডের স্টেশনের বাইরে, তারপরে আবার ঘরের জন্য ব্যাক করব। তো এসপ্ল্যানেড স্টেশনের সামনে এখানে কিন্তু একটা সেরাভাবে জিনিস সাজানো হয়েছে, এটাকে কাচের ভেতরে রাখা হয়েছে, মানে আমাদের এই প্রজেক্টটা, আন্ডার ওয়াটার মেট্রোর প্রজেক্টটাকেই তুলে ধরা হয়েছে এখানে। সো ফাইনালি অ্যাট লাস্ট আমার কিন্তু ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রোর রাইড করা কমপ্লিট। আর তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওর মধ্যে দেখালাম। তো এই ভিডিওটার জন্য আমি যে কতটা এক্সাইটেড ছিলাম নিজেই, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সত্যি বলতে এই পুরো যে জার্নিটা আমার হয়তো আধ ঘন্টা টাইম লাগলো, মানে টিকিট কাটা নিয়ে এখানে অবধি আসা, কিন্তু এই আধ ঘন্টাটা কিন্তু আমার একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, কারণ এটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল। এরপরে হয়তো এটা একটা রেগুলার ব্যাপার হয়ে যাবে, যারা যাতায়াত করবে প্রত্যেক দিনই এই জায়গাটার উপর দিয়ে যাবে আর আসবে। বাট আমার জন্য এখনও যেহেতু ফার্স্ট টাইম, সেই জন্য কিন্তু এক্সপিরিয়েন্সটা একটা আলাদা লেভেলের ছিল। তো তোমাদেরকেও আমি সব কিছু এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই বিভিন্ন ফেস্টিভ্যাল বা ট্রাভেল রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে।